ভুতুরে ভোটার ধরতে পথে উদয়ন গুহ। দিনহাটার 15 নম্বর ওয়ার্ডে অভিযান উদয়নের। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই অভিযানে উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী। ভোটার তালিকা নিয়ে স্ক্রুটিনি। শীতলকুচিতে ভোটার তালিকায় বাংলাদেশের নাম। ভোটার তালিকা নিয়ে বিএসএফ কে তোপ দাগলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। মহারাষ্ট্র এবং দিল্লিতে ভোটার লিস্টে জল ঢুকিয়ে দিয়ে সেখানে যারা শাসক ছিল তাদেরকে হারানো হয়েছে বা বিজেপি সেখানে ক্ষমতায় এসছে। আমরা এখানে 1 ইঞ্চি জায়গা কোনো অবস্থাতে ছাড়ব না, যাতে একেবারে ভোটার লিস্ট তৈরি করার থেকে শুরু করে ভোট গণনা পর্যন্ত কোনো রকম সমস্যা যাতে কেউ তৈরি করতে না পারে, কোনো রকম জল যাতে কেউ না মেশাতে পারে, সেটাকে লক্ষ্য রেখে আমরা কাজ করে যাচ্ছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি অমিত সরকার। অমিত, ভুতুরে ভোটার ধরতে পথে নেমেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীও। কি ছবি এই মুহূর্তে এবং কি জানালেন তিনি, কি বললেন? একদমই জীবনে দেখো, তোমাকে জানিয়ে রাখি যে দুদিন আগেই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু কলকাতায় ইন্ডোর স্টেডিয়ামে সেখানে বৈঠক করেন এবং সেখানে নেতৃত্বদের সাথে বৈঠক করে এবং এই ভুতুরে ভোটার নিয়ে কিন্তু এক রাত কিন্তু তিনি হাতে নেন এবং সেখানে কোর কমিটি করা হয় এবং 10 দিনের মধ্যে তাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে যে তাদেরকে সেখানটায় ভুতুরে ভোটার যে ভোটার তালিকার নাম যে রয়েছেন সেগুলো কিন্তু খতিয়ে দেখে সেখানে রিপোর্ট করতে হবে। তারই নিরিখে কিন্তু দেখা গেল যে সেদিনও সেখান থেকে কিন্তু বীরভূম সহ অন্যান্য জায়গার কিন্তু ভুতুরে ভোটার তালিকার নাম কিন্তু তিনি বলেছিলেন। তারপরেই কিন্তু কুচবিহারে দেখা গেল যে বিভিন্ন জায়গায় কিন্তু ভুতুরে ভোটারের লিস্টের নাম কিন্তু বেরিয়ে আসছে, যেখানে লোকাল যারা ভোটার রয়েছেন তাদের নাম থাকতে পারে সেই একই নম্বর দিয়ে কিন্তু মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশও কিন্তু সেখানে যে ভোটার তালিকার নাম রয়েছে অন্যান্য মানুষদের, সেই নিয়ে কিন্তু সরব হয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। আজ সকালবেলায় কিন্তু দিনাটার যে 15 নম্বর ওয়ার্ড রয়েছে সেই 15 নম্বর ওয়ার্ডে কিন্তু তিনি যেখানে স্ক্রুটিনি করতে বেরান এবং সেখানে কিন্তু পুরোটাই তারা কিন্তু খতিয়ে দেখেন এবং তার পাশাপাশি এই যে ভুতুরে ভোটার বা এই সব যে বিজেপি করছে তা কিন্তু তারা বুঝে গেছে, সেই নিয়েই কিন্তু তারা কিন্তু এক রাত তারা ইস্যু করছেন এবং সবটাই কিন্তু তারা খতিয়ে দেখবেন, দেখে নিয়ে কিন্তু পুরো তালিকায় পরবর্তীতে কলকাতার যে বেশ, সেদিকে নজর রেখো। ধন্যবাদ অমিত।